আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর উপরে কেউ যদি ভরসা করে, তাওয়াক্কুল করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। আমি আল্লাহ তার এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিই, ওই বান্দা বুঝতে পারে না আমি কোথা থেকে রিজিক দিলাম। কারণ রিজিকের মালিক তো আল্লাহ। একটা পাখিকে রব্বুল আলামিন রিজিক দান করেন। একটা পাখি সকালবেলা কিচির মিচির করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়, বাসা থেকে বের হয়ে যায়, বাসা থেকে বের হয়ে সারাটা দিন বাইরে থাকে, নিজে খাবার জোগায়, পেট ভরা হয়ে গেলে সন্তানের জন্য বাসায় খাবার নিয়ে আসে। পাখির কোনো ফ্রিজ নাই, পাখির কোনো কিচ্ছু নাই, জমা করে রাখার মতন কোনো জায়গা নাই। তারপরেও পাখি দিনেরটা দিনে খায়, কারণ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। একটা তিমি মাছ সাগরের মধ্যে কত টন খাবার খায় আপনি হিসেব করে দেখবেন, আপনি গুগল সার্চ দিবেন, এত টন খাবার কোন মালিক আল্লাহ খাওয়ায়, একটু হিসাব করে দেখেন। যে রব্বুল আলামিন খাওয়ায়, ওই রব্বুল আলামিন একটা পিপিলিকাকে খাবার খাওয়ায়, তাহলে ওই আল্লাহ আমাদের খাবার খাওয়াতে পারবে কি পারবে না? তো আমরা কার উপরে তাওয়াক্কুল করি? আল্লাহর উপরে তাওয়াক্কুল প্রয়োজন। আল্লাহ ছাড়া আমাদের খাওয়ানেওয়ালা আর কেউ নাই, আমাদের রিজিক দেনেওয়ালা আর কেউ নাই। রব্বুল আলামিন আমাদের রিজিক 50,000 বছর আগে ঠিক করে রেখেছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। এজন্য আমার বন্ধুগণ, রব্বুল আলামিন 50,000 বছর আগে বান্দার রিজিক তার ব্যবস্থা করে রেখেছে। আমাদের রিজিকের ব্যবস্থাও কে করেছেন? আল্লাহ। এ কারণে পাখিরও আল্লাহ রব্বুল আলামিন রিজিক দেন, আমাদেরও রিজিক দেন, কিন্তু পাখি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে। আমরা মানুষে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি না। আল্লাহর উপরে তাওয়াক্কুল হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মসজিদের ইমাম, মসজিদে নববীর ইমাম। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো ছিলেন না, ওমরের উপরেও রাষ্ট্র ছিল, রাষ্ট্র তার দায়িত্বে ছিল। কারণ তখনকার যুগে যে ইমামতি করবে সে রাষ্ট্র চালাবে। তো ইমামতি করতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি জহরের নামাজ আদায় করলেন, নামাজ পড়ালেন। নামাজের পরে দেখলেন মসজিদের এক কোনায় কিছু সংখ্যক মানুষ বসে বসে জিকির করছে। উনি চলে গেলেন, মসজিদ থেকে বের হয়ে গেলেন। আসরের সময় আসলেন, এসে দেখলেন আবার সেই লোকগুলো বসে আছে। তারপর মাগরিবের সময় আসলেন, আবার দেখলেন বসে আছে। ঈশার সময় আসার পরে জিজ্ঞাসা করলেন, ভাই আপনাদের বাড়ি কোথায়? বলছে আমাদের বাড়ি শাম দেশে। তো আপনারা এখানে কি করছেন? বলছে এখানে আমরা জিকির আজগার করছি, এ মসজিদে আমরা আজকে এসেছি, বসেছি। তো বলছে আপনারা খান কি? বলছে আমরা আমাদের জিকির দেখে, আমাদের বুজুর্গগিরি দেখে আশেপাশের মানুষেরা আমাদেরকে খাবার দেয়, খাবার পাঠায়। বলছে নাউজুবিল্লাহ, তোমরা তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করো না, মানুষের দিকে তাকিয়ে থাকো, জিকির ভালো হলে তোমাদের খাবারও ভালো হয়। তোমরা তো আল্লাহর উপরে তাওয়াক্কুল না করে মানুষের উপরে তোমরা তাওয়াক্কুল করেছো। তো এই তাওয়াক্কুল তো আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করবেন না। মসজিদ থেকে বের হয়ে যাও। ওয়াইযা রাউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ হয়ে যাওয়ার পরে, নামাজের পরে বসে থেকো না, তোমরা ফজল তালাশ করো, জমিনে বের হয়ে যাও, তোমরা কাজ কাম করো। ওখান থেকে কাজের মাধ্যমে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রিজিকের ব্যবস্থা করে নাও। আগে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো না, আগে কাজ করো, তারপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। সম্মানিত বন্ধুগণ, এজন্য রব্বুল আলামিন দেখেন তার হাবিবের এমন করে মন মানসিকতা দিয়েছেন, তৈরি করেছেন। তারা হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর উপরে কেমন তাওয়াক্কুল করতো দেখেন। 3 দিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু খায়নি। 3 দিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না খেয়ে আছেন। 3 দিন পর্যন্ত ঘরের চুলার মধ্যে কোনো আগুন জ্বলে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এত কষ্ট করার পরে তিনি ভাবলেন, যাই মেয়ের বাড়িতে যাই, ফাতেমার বাড়িতে যাই, যদি ফাতেমার বাড়িতে কিছু থাকে অবশ্যই আমি বাবা আমাকে না দিয়ে পারবেন না। দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে চলে গেলেন কিছু দিবে তাই, কারণ মেয়ে আমাকে বাদ দিয়ে সে খেতে পারবে না। কারণ একটা মেয়ের বাড়িতে যখন বাবা যায়, মেয়ে চাই যে আমার বাবাকে সব চাইতে ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করে কি করে না। তাই ফাতেমার বাড়িতে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন। সালাম দেওয়া মাত্রই ঘরে ঢুকে দেখলেন যে হযরতে হাসান হুসাইন গড়াগড়ি খাচ্ছে। জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী, ওগো ফাতেমা, এই যে হাসান হুসাইন গড়াগড়ি করছে, চিল্লাচিল্লি করছে, কান্নাকাটি করছে কেন? বলছে, আব্বুজান, আজকে 3 দিন পর্যন্ত আমাদের ঘরের চুলার মধ্যে কোনো আগুন জ্বলে নাই, 3 দিন পর্যন্ত খাবার দিতে পারিনি ওদের সামনে, এ কারণে ক্রন্দন করছে। নানাকে দেখে হাসান হুসাইন দূর থেকে দৌড়ে এসছে যে নানা আপনি কি আনছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার চোখ দিয়ে পানি পড়ছে, কারণ দাদাদের চাইতেও নানাদের ভালোবাসা বেশি থাকে। এবার চলে গেলেন আল্লাহর নবী, মুখটা লুকায় চোখের পানি না ফেলে আল্লাহর নবী বড় ব্যথা নিয়ে চলে গেলেন ইহুদির বাড়িতে চলে গেলেন। কোথায়? ইহুদির বাড়িতে গেলেন একটু খাবারের জন্য না, আগে কাজের জন্য, কাজ করতেন। আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আমার হাবিব বন্ধু, আপনি শুধু একবার বলেন আপনার কি প্রয়োজন, আমি এই উহুদ পাহাড় স্বর্ণ করে আপনার সামনে দিয়ে দিব। রাসূল নেয়নি, পেটের মধ্যে পাথর বেঁধেছেন, কিন্তু তার মুখ ভরা হাসি ছিল। আল্লাহু আকবার। ইহুদির বাড়িতে যাওয়ার পরে বললেন, ইহুদি ভাই আমাকে একটা কাম কি দেওয়া যায়? ইহুদি ভাই আমাকে একটা কাম কি দেওয়া যায়? আমি 3 দিন পর্যন্ত না খেয়ে আছি, একটা কামের ব্যবস্থা করেন। মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা দেখে ইহুদি পাগল হয়ে বলল, ঠিক আছে, তোমাকে বিশ্বাস করে নিলাম। দেখো আমার ওই যে খেজুর বাগান আছে, ওই খেজুর বাগানে তুমি 10টা খেজুর গাছে বা 20টা খেজুর গাছে পানি দিবা, প্রত্যেকটা খেজুর গাছের গোড়ায় গোড়ায় 1 বালতি করে পানি দিবা। আমি খুশি হয়ে তোমাকে 5টা খেজুর দিব। কয়টা? 5টা খেজুরের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ কাম শুরু করলেন, কাম করা শুরু করে দিলেন। কামের মধ্যে কোনো লজ্জা নাই। যারা কাম করেন, বাদাম বিক্রি করেন, ঠেলা গাড়ি চালান, কোনো কামের মধ্যে লজ্জা নাই। কাম সাথে সাথে আপনি টাকা পয়সা পরিশোধ করে দিবেন। গত 2 দিন আগের কথা, এক কমলাপুরে বা কোন স্টেশনে একটা কুলি 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 তাকে দিয়ে তার ব্যাগ ভর্তি জিনিসপত্র বইয়ে ট্রেনের মধ্যে উঠায় নিয়েছে, কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে, ওই লোকটি টাকা আর পরিশোধ করেনি। 10 টাকা দেয়, একটা কুলিকে 10 টাকা দেয়। আর 200 টাকার দাম হয়, 200 টাকার কাজ করেছে, মাত্র 10 টাকা দেয়। আপনারা হয়তো ভিডিও দেখেছেন। শেষ পর্যন্ত কুলি ট্রেনের পিছন পিছন দৌড়তে দৌড়তে সাথে সাথেই ট্রেনের ওই কার্নিশ ধরে ধরে ঝুলতে ঝুলতে গেছেন স্টেশনের শেষ পর্যন্ত। যাওয়ার পরে শেষ পর্যন্ত বলল যে ভাই, আল্লাহ আপনার বিচার করব, আল্লাহ আপনার বিচার করব, আপনি আমার টাকা মেরে দিলেন, আল্লাহ আপনার এমন বিচার করব আপনি বুঝতে পারবেন তখন। অথচ মজুরি দিয়ে দিতে হবে। কামলা যখন কাজ করা হয়ে যাবে, তার ঘাম শরীর থেকে পড়ার সাথে সাথে তার কাজের মূল্য পারিশ্রমিক দিয়ে দিতে হবে। হুকুম কার? তো মুহাম্মদ রাসূলুল্লাহ কাম করলেন, কাম করা শুরু করলেন। 1 বালতি 2 বালতি করে গর্ত থেকে পানি তোলেন, ওই কূপ থেকে পানি তোলেন। এমন সময় তুলতে তুলতে বালতির রশি ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। দূর থেকে ইহুদি খেয়াল করেছে মুহাম্মদ দাঁড়িয়ে আছে। দূর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়ানো দেখে ও ইহুদি হাজির হয়ে বলছে, এই মুহাম্মদ, কাম না করে কেন দাঁড়িয়ে আছো? বলছে, ইহুদি ভাই, বালতিটা ছিঁড়ে পড়ে গেল, কূপের মধ্যে পাত্রটা পড়ে গেল। যেই নবীর চেহারার মধ্যে কখনো মশামশি বসেনি, যেই নবী হ্যাঁ বললে হালাল হয়ে যায়, তো না বললে হারাম হয়ে যায়, ওই নবীর সুন্দর চেহারার মধ্যে এই যে ইহুদি জোরে করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ইহুদির হাত ধরলেন, হাত ধরে বলছে যে ভাই, আপনি কি ব্যথা পেয়েছেন? আমাকে মারলেন। কি চরিত্র ছিল! আল্লাহু আকবার। এমন চরিত্র কোনো নবীকে দেওয়া হয়নি। চরিত্রের সেরা, চরিত্রের অধিকারী ছিলেন। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধরে বলে, আপনি ব্যথা পেয়েছেন। এবার ইহুদি বলে, তুমি বালতি ফেলে দিয়েছো তাই তোমাকে আঘাত করলাম। বলছে, আপনি কষ্ট পাবেন না, আমি আপনার বালতি না তুলে দেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না।